আজকের এই ভিডিওতে থাকছে ঝড়ের মধ্যে লঞ্চ ভ্রমণের একটি রোমাঞ্চকর অভিজ্ঞতা। আমার যাত্রা ভোলার ইলিশা থেকে ঢাকা সদরঘাটের উদ্দেশ্যে। আর দেখতেই পাচ্ছেন আজকে আমি যাব মিতালি 7 লঞ্চে করে। আর এই ভ্রমণে লঞ্চের এই খাবারগুলো না খেলেই নয়, এগুলো লঞ্চের ভ্রমণকে আরও আনন্দদায়ক করে তোলে। এই হচ্ছে লঞ্চের ভিতরের ইন্টেরিয়র, এবং এর পাশেই রয়েছে এসি এবং নন এসি, সিঙ্গেল এবং ডাবল কেবিন। এটা হচ্ছে লঞ্চের নিচতলার ডেক, যার জনপ্রতি ভাড়া 300 টাকা। দ্বিতীয় তলার এই ডান এবং বাম পাশে রয়েছে সিঙ্গেল কেবিন, যার মূল্য 1000 টাকা। এখান থেকে আপনারা নদীর দৃশ্য উপভোগ করতে পারবেন। দ্বিতীয় তলার এই ফ্রন্ট থেকে আপনারা একটা টাইটানিকের ফিল নিতে পারবেন। এটা হচ্ছে মাস্টার ব্রিজ, আর এখান থেকেই পুরো লঞ্চটি পরিচালিত হয়ে থাকে। আজ আমি এখানেই থাকবো। ছেড়ে যাওয়ার আগে শেষ হর্ন এটি। যারা বাকি ছিল তারাও দ্রুত এসে লঞ্চে উঠে পড়েন। অবশেষে লঞ্চটি ইলিশা ঘাট থেকে যথাসময়ে ঢাকার উদ্দেশ্যে রওনা শুরু করে, এবং আমরা দেখতেই পাচ্ছি যে পরবর্তী লঞ্চ যেটি সেটিও একটু পর ছেড়ে যাবে। তো এর পরবর্তী স্টপেজ হচ্ছে কালীগঞ্জ। এখন লঞ্চটি কালীগঞ্জে ঘাট করবে। এরপর এখান থেকে যাত্রী এবং ঢাকার উদ্দেশ্যে যাওয়া কিছু পণ্যদ্রব্য তারা উঠাবে। তো দেখতেই পাচ্ছি যে এখানে আসলে যাত্রীর সংখ্যা কম। এটা হচ্ছে ইঞ্জিন রুম। এখানে রয়েছে শক্তিশালী ইঞ্জিন, যা মাস্টার ব্রিজ থেকে পরিচালিত হয়ে থাকে। চলে আসি রাতের খাবার খেতে। পোয়া মাছ, ভাত ও ডাল মিলিয়ে 180 টাকা পড়েছে। এরই মধ্যে শুরু হয়ে যায় কঠিন ঝড় বৃষ্টি। একটু পর পর বিদ্যুৎ চমকাচ্ছিল, যা বুকের মধ্যে কাঁপুনি সৃষ্টি করছিল। বৃষ্টির জন্য আশেপাশে কিছুই দেখা যাচ্ছিল না। লঞ্চ ডানে বায়ে দুলছিল। এর আগে কখনো এমন ঝড়ের মধ্যে পড়িনি। এমন ভ্রমণের অভিজ্ঞতা ও রোমাঞ্চকর স্মৃতি মনে থাকবে মৃত্যুর আগ পর্যন্ত। শেষে ঝড়কে অতিক্রম করে সুস্থভাবে আমরা ঢাকার সদরঘাটে পৌঁছে যাই। সকলকে ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য।